এই জায়গাটা হচ্ছে হেলিপ্যাড, উঁচু জায়গাটা। এখান থেকে কেদারনাথের হেলিকপ্টার ছাড়ে, তার জন্য একটা ভিক্টরি অবশ্যই আমাদের প্রাপ্য। সোনপ্রয়াগে পার্কিং এর ওপর থেকে দেখা যাচ্ছে খরস্রোতা মন্দাকিনী নদীকে। বাঁদিকে মন্দাকিনী নদী, মাঝখানে চিড়গাছ, আর ডান দিকে সীতাপুরের পার্কিং। কাল রাতে ট্রেক করে ফেরার পর গাড়ি আমাদের এখান থেকেই পিক আপ করেছিল, আর এখান থেকেই যায় ত্রিযুগী নালায়। উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের বুক চিরে তৈরি বদ্রীনাথ হাইওয়ে। রুদ্রপ্রয়াগে অলকানন্দা নদীর ওপরে ব্রিজ। কর্ণপ্রয়াগ, পরিষ্কার দেখা যাচ্ছে অলকানন্দা এবং পিণ্ডর নদীর মিলনস্থল। এখানে মহাভারতের কর্ণ সূর্যদেবের তপস্যা করেছিলেন বলে এই জায়গার নাম হয় কর্ণপ্রয়াগ। বিশাল বিশাল জ্যাম, রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে, তাই সাইনেজ আই লাভ যোশীমঠ জানান দিচ্ছে যোশীমঠ এসে গেছে। উত্তরাখণ্ডের অন্যতম ভয়ঙ্কর রাস্তা এই বদ্রীনাথের রাস্তা। কেন দেখুন, ভগবান বিষ্ণুর 4টি ধামের অন্যতম বদ্রীনাথ ধাম। এখন 10:30, 2 ঘন্টায় দর্শন হলো। তাহলে আমি শুরু করি আজকের গল্প, আর আপনারা করে ফেলুন চ্যানেলটা সাবস্ক্রাইব। গুড মর্নিং, আজকে 13th মে, আর এখানে সোনপ্রয়াগ একটা দারুণ সকাল। হালকা হালকা ঠান্ডা, রোদ এসে পড়েছে, ঝলমলে একটা দিন শুরু করছি আমাদের এই হোটেলের ব্রেকফাস্ট দিয়ে। হোটেলে ব্রেকফাস্ট করে দিন শুরু করব। গাড়িতে উঠব, যাব আজকে প্ল্যান বদ্রীনাথ। অনেকটা জার্নি, প্রায় 7 ঘন্টার জার্নি। হোটেলে পৌঁছে ব্যাগপত্র রেখেই মন্দিরে পুজো দেওয়ার জন্য দৌড়বো, যেটার জন্য আসা। দেখাবো, সব দেখতে থাকুন। আমরা দুজন বন্ধু 35 বছর পরে আবার কেদারনাথের ট্রেক করলাম। 35 বছর আগে 1991 সালে যখন এসেছিলাম, যাওয়া আসা দুটোই হেঁটে করেছিলাম। আজকে 54 বছর বয়সে দাঁড়িয়ে আমরা যাওয়াটা ঘোড়ায় গেছি, আসা বেড়ে গেছে। তখন 14 কিলোমিটার ছিল, এখন সব কিছু নিয়ে প্রায় 20 কিলোমিটারের কাছাকাছি আমরা ট্রেক করে ফিরেছি। তার জন্য একটা ভিক্টরি অবশ্যই আমাদের প্রাপ্য, তাই এটা আপনাদের দেখালাম। বাদবাকি এর কি ইনস অ্যান্ড আউটস, ড্রব্যাকস আছে, সেগুলো আলাদা করে বলবো। এই জায়গাটা হচ্ছে হেলিপ্যাড, উঁচু জায়গাটা। এখান থেকে কেদারনাথের হেলিকপ্টার ছাড়ে। ফাটা গুপ্তকাশী থেকে যেমন ছাড়ে, সোনপ্রয়াগের এক্সটেনশন এটা। সোনপ্রয়াগের এই জায়গাটা থেকেও হেলিকপ্টার ছাড়ে। এইটা আমাদের গাড়িটা, এটা হচ্ছে আমাদের হোটেল কেদার শ্যাডো। এটা আন্ডার কনস্ট্রাকশন একটা হোটেল, তৈরি হচ্ছে, রাত্রে ভালো করে বোঝা যায়নি। এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট, ডাইনিং পার্ট। চারদিকে ভিউটা খুব সুন্দর হোটেলের। এটা পার্কিং স্পেস, ভিউটা দারুণ সুন্দর। বসে আছেন, পাহাড়ি অঞ্চল বলে গায়ে লোমও বেশি। এই যে হোটেলে গেটে ঢোকার মুখে আরেক মক্কেল শুয়ে আছে। এনারা সবাই হোটেলের পাহারাদার, এখন গুছিয়ে ঘুমোচ্ছেন। রাতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে, জেগেছেন। হোটেল কেদার শ্যাডো, এটা হচ্ছে ডাইনিং হলের রিসেপশন এরিয়া। এদিকে ফ্রিজার, কিচেন, আর এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট, খারাপ না। এটা বারান্দা রয়েছে, বারান্দা থেকে ভিউটা কিন্তু দারুণ সুন্দর। দূরে হেলিকপ্টারের আওয়াজ পাওয়া যাচ্ছে। একটু আগেই দেখালাম এখানে একটা হেলিপ্যাড রয়েছে, রেগুলার বেসিসে এখানে হেলিকপ্টার আসা যাওয়া করছে। ফাটা গুপ্তকাশী থেকে যেমন হেলিকপ্টার ছাড়ে, সেরসি থেকেও হেলিকপ্টার ছাড়ে। অনেক সময় হেলিকপ্টারের সিট না পেলে সেরসি থেকে বুক করতে পারেন। একটু ভাড়া বেশি পড়বে, কারণ দূরত্ব একটু বেশি, কিন্তু পেয়ে যাবেন হয়তো। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। সঞ্জয় খাচ্ছে আলু পরোটা, দই। আজকে সোনপ্রয়াগে আসার পর থেকে আবার আমরা
গো হাইকার্সের প্যাকেজ ট্যুরের আন্ডারে। সোনপ্রয়াগে আমাদের হোটেল কেদার শ্যাডো গো হাইকার্সই অ্যারেঞ্জ করে দিয়েছে, আর এটা সোনপ্রয়াগের একটু ওপর দিকে। শুরু হলো এখান থেকে আমাদের যাত্রা বদ্রীনাথের উদ্দেশ্যে। গতকাল রাতে কেদারনাথ থেকে ফেরার পর আমরা ট্রেক শেষ করি ঠিক এই জায়গাটাতেই। এখান থেকেই আমাদের গাড়ি পিক আপ করে, আর এখান থেকেই যাত্রা শুরু হয় ত্রিযোগী নারায়ণের। ত্রিযোগী নারায়ণ হলো সেই জায়গা যেখানে মহাদেব এবং মা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়। এটা হলো সোনপ্রয়াগের মাল্টি লেভেল পার্কিং, মানে যে সমস্ত তীর্থযাত্রী গাড়ি নিয়ে আসেন, সেটা ভাড়ারই হোক বা পার্সোনালি হোক, এই পার্কিং এ রেখে কেদারনাথের জন্য ট্রেকে যান এবং ফেরার সময় এখান থেকে গাড়ি নিয়ে রওনা দেন। বাঁদিকে খরস্রোতা মন্দাকিনী নদী, মাঝখানে চিড়গাছ, আর ডান দিকে সীতাপুরের পার্কিং। এই সীতাপুর অব্দির হরিদ্বার, ঋষিকেশ সমস্ত জায়গা থেকে বাস সার্ভিস অ্যাভেলেবল। সীতাপুর থেকে সোনপ্রয়াগ অব্দির বাস কিন্তু যায় না, সীতাপুরেই বাস দাঁড়িয়ে যায় এবং বাসে আসা তীর্থযাত্রীদের গৌরীকুণ্ড অব্দির এখান থেকে হেঁটে যেতে হয়। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, যে সমস্ত তীর্থযাত্রীরা বাসে আসতে চান হরিদ্বার থেকে, এই সীতাপুরের ভাড়া 800 টাকা, সময় লাগে আনুমানিক 9 ঘন্টা। রেড বাস অ্যাপে দেখাচ্ছে 2x2 পুশব্যাক সিটের দেবভূমি ট্রাভেলস এর বাস 800 টাকা ভাড়ায় আসে। এখন যে জায়গাটা পার হচ্ছি, এই গ্রামের নাম ফাটা। এই ফাটা গ্রাম থেকে কেদারনাথের হেলিকপ্টার সার্ভিস অ্যাভেলেবল। এর আগে রয়েছে গুপ্তকাশী আর পরে রয়েছে সোনপ্রয়াগ, এই দুটোর মাঝে রয়েছে ফাটা। আমাদের গন্তব্য বদ্রীনাথ, এখান থেকে 215 কিলোমিটার, আর ঋষিকেশও 210 কিলোমিটার। মাঝে পড়বে চোপতা 65 কিলোমিটার, যেখান থেকে তুঙ্গনাথ যায়। রাস্তার ধারে পাহাড়ের রক কাটগুলো অনেকটাই স্পিতি ভ্যালির রাস্তার কথা মনে করিয়ে দেয়। আবার একটা দারুণ সুন্দর ল্যান্ডস্কেপ, আর এই ধরনের সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ গুলো গাড়ি দাঁড় করিয়ে বারবার ছবি তোলার জন্য আকর্ষণ জানায় আর দীর্ঘতর করে যাত্রার সময়। আমরা স্টার্ট করেছি সোনপ্রয়াগ থেকে রামপুর ফাটা হয়ে আমরা এগিয়ে যাচ্ছি রুদ্রপ্রয়াগের দিকে। মোটামুটি 70-80 কিলোমিটার রুদ্রপ্রয়াগ থেকে মনে হয় হাইওয়ে ধরবে। গুপ্তকাশীর আগেই একটা জায়গায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। এই যে ছোট্ট দোকান, বড় রাস্তার পাশেই। চা খাবো, জলের বোতল কেনা দরকার ছিল, একটু জল কিনলাম। পুরো উত্তরাখণ্ডটাই যেন একটা সৌন্দর্যের খনি, আর সেই উত্তরাখণ্ড প্রকৃতি নিজেকে মেলে ধরেছে কিভাবে দেখুন। দূরে পাহাড়ের ব্যাকড্রপ, পাহাড়ের মাথায় কিছু বরফ, আর সামনে কন্ট্রোল ফার্মিং, ধাপ চাষ আর বগিয়াল। দারুণ দারুণ সুন্দর। আমার সঙ্গে আপনারাও দেখুন আর এনজয় করুন, এটাই তো মানুষ ভ্রমণ। রাস্তায় অ্যারো দেওয়া রয়েছে, বাঁদিকে উখিমঠ আর ডান দিকে ঋষিকেশ। এই উখিমঠই সেই জায়গা যেখানে বাবা কেদারেশ্বর শীতকালে মানে দিওয়ালির পরে 6 মাস অধিষ্ঠান করেন।
এবং এখানেই পুজো পান মানুষের কাছ থেকে। এই জায়গাটার নাম অগস্ত্যবনি। অগস্ত্যবনি থেকে রুদ্রপ্রয়াগ প্রায় 18 কিলোমিটার, মানে আর 18 কিলোমিটার এগোলে আমরা রুদ্রপ্রয়াগ পাবো। 1000 মিটার উচ্চতায় মন্দাকিনী নদীর পাশে অবস্থিত অগস্ত্যমুনি একটা আধ্যাত্মিক পরিবেশে বিরাজমান। নাম থেকেই বোঝা যাচ্ছে যে ঋষি অগস্ত্যের নাম থেকে এই জায়গার নাম হয় অগস্ত্যমুনি। অগস্তেশ্বর মহাদেব মন্দির রয়েছে এখানে, আর এখানে হেলিপ্যাড ফেসিলিটিও রয়েছে। রুদ্রপ্রয়াগ আর মাত্র 12 কিলোমিটার, মানে আমরা 6 কিলোমিটার এগিয়ে এসেছি। আর ঋষিকেশ 121 কিলোমিটার। চওড়া রাস্তা, হাইওয়ের মতন, মানে আমরা ঋষিকেশ বদ্রীনাথ হাইওয়েতে এসে পড়েছি। এই রাস্তা ধরেই আমরা যাব বদ্রীনাথ। এখন আপনারা চোখ রাখুন স্ক্রিনে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যে, আর মন দিয়ে শুনুন বদ্রীনাথের গল্প। আজ যেখানে বদ্রীনাথ মন্দির, সেখানে ভগবান বিষ্ণু এক সময় কঠোর তপস্যায় বসেছিলেন। বছরের পর বছর এই কঠোর তপস্যায় এক দুর্গম প্রকৃতির হাত থেকে ভগবান বিষ্ণুকে রক্ষা করার জন্য লক্ষ্মী দেবী বদ্রী নামে এক বিশাল বৃক্ষের রূপ ধারণ করে ওনাকে রক্ষা করেন। সেই থেকে এই তীর্থের নাম হয় বদ্রীনাথ। 3133 মিটার উচ্চতায় বদ্রীনাথ মন্দিরের পাশেই রয়েছে তপ্তকুণ্ড বা উষ্ণ প্রসবন। দেখতে দেখতে চলে এলাম রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে এখন অলকানন্দা নদীর ওপরে তৈরি সেতু দিয়ে পাস করছি। অলকানন্দা নদীর ওপরে সেতু দিয়ে যেতে যেতে জানতে পারলাম এখান থেকে বদ্রীনাথ 157 কিলোমিটার। এখন থেকে মন্দাকিনীর বদলে সঙ্গী থাকবে অলকানন্দা নদী। যোশীমঠ এখান থেকে 112 কিলোমিটার। এইরকম অসম্ভব সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছি যে 35 বছর আগে যখন এসেছিলাম তখন এই রাস্তা ছিল না। তখন 2 দিন সময় লাগতো হরিদ্বার থেকে বদ্রীনাথ বা বদ্রীনাথ থেকে হরিদ্বার যেতে। মাঝখানে যোশীমঠ বা রুদ্রপ্রয়াগ কোথাও একটা রেস্ট করে যেতে হতো। আর আজ একদিনেই হরিদ্বার থেকে বদ্রীনাথ বা বদ্রীনাথ থেকে হরিদ্বার যাওয়া যায়। মানুষের অনেক সুবিধা হয়েছে। তবে এই আধুনিকীকরণের প্রভাব পাহাড় জীবনে অর্থনৈতিকভাবে অবশ্যই এসেছে। রাস্তা সুগম হয়েছে, আরো বেশি তীর্থযাত্রী এখানে এসেছে আর আসছেও, যাতে সুগম পথ দিয়ে সহজেই যাতায়াত করতে পারে। তাতে এখানকার মানুষের জীবিকার জোগাড় অনেক বেশি বেড়েছে। তবে পরিবেশের কতটা ক্ষতি হয়েছে সেটা বলতে পারবো না। আগামী দিনে পরিবেশই। এখান থেকে কুমায়ুনের কয়েকটা জায়গায় যাওয়া যায়, সবচেয়ে কাছে কৌশানী 119 কিলো। দেখুন, কথা বলতে বলতে পৌঁছে গেলাম কর্ণপ্রয়াগ। পঞ্চপ্রয়াগের অন্যতম প্রয়াগ কর্ণপ্রয়াগ। এখানে পিণ্ডারি নদী এসে মিশেছে অলকানন্দা নদীর সাথে। দুটো নদীকে পরিষ্কার দেখা যাচ্ছে ব্রিজের ওপর থেকে। নিচে নেমে যাওয়ার আমাদের সময় নেই, তাই ওপর থেকেই দর্শন। এই কর্ণপ্রয়াগ নাম এসেছে মহাভারতের কর্ণের থেকে। মহাভারতের কর্ণ এখানে সূর্যের উপাসনা করেছিলেন, তাই এই জায়গার নাম কর্ণপ্রয়াগ। এখানে আপনারা ইচ্ছে করলে হাতে সময় থাকলে থাকতে পারেন, থাকার জন্য ব্যবস্থা আছে। প্রত্যেকটা প্রয়াগে থাকারই একটা আলাদা সৌন্দর্য আছে। এইখান থেকে রাস্তা বাঁদিকে গেছে গোয়ালধাম। গোয়ালধাম মোটামুটি 44 কিলোমিটার। পিণ্ডারি নদীর তীরে অবস্থিত একটা দারুণ সুন্দর শান্ত পাহাড়ি শহর এই গোয়ালধাম। এখান থেকে নন্দা দেবী, ত্রিশূল, নন্দাঘণ্টি শিখরের চমৎকার দৃশ্য দেখা যায়। শুধু তাই নয়, রূপকুণ্ড ট্রেকিং এর বেস ক্যাম্প হলো এই গোয়ালধাম। এখন আমরা দাঁড়ালাম কাকা হোটেল। রাস্তার ধারে ধাবা, এখানে আজকের লাঞ্চ হবে। আর পাহাড়ের ওপরে কিন্তু যতই ঠান্ডা থাকুক, এখানে কিন্তু বেশ গরম মে মাসের মাঝামাঝি সময়। দুপুরে আমাদের মেনু কড়াই পনির, তন্দুরি রুটি আর ছাঁচ। সফট ড্রিঙ্কস হচ্ছে কিন্তু ছাঁচ এখনো এখানে অনেক বেশি জনপ্রিয়। লাঞ্চ করে শুরু হলো যাত্রা। পরের গন্তব্য নন্দপ্রয়াগ। এখানে নন্দাকিনী নদীর সাথে
মিশেছে অলকানন্দা নদী। এই প্রয়াগও পঞ্চপ্রয়াগের অন্যতম। টেম্পো ট্রাভেলারের মতো ফোর্স মার্সিডিজ কোলাবোরেশনে তৈরি এই গাড়িতে আমার চড়ার সৌভাগ্য হয়নি। আপনারা যদি চড়ে থাকেন প্লিজ জানাবেন কমেন্ট। এই হলো নন্দপ্রয়াগ জনপদ। এর নিচে একটা জায়গায় নেমে সঙ্গম দেখতে হয়। আমাদের সে সময় নেই, তাই আমরা এগিয়ে যাব। ভাবতে অবাক লাগে যে অষ্টম শতাব্দীর শেষে যখন আদি শঙ্করাচার্য এই রাস্তা দিয়ে গিয়েছিলেন, তখন দুটো নদীর মিলনস্থল আর জঙ্গল ঘেরা একটা সাপদ সংকুল জায়গা। সেখান দিয়ে কি করে গিয়ে এই এতগুলো ধাম বা মন্দির তৈরি করেছিলেন, সত্যি বিস্ময়ের উদ্রেক করে। বলেছিলাম না, পুরো উত্তরাখণ্ডটাই একটা পিকচার পোস্টকার্ড। নিচে তাকিয়ে দেখুন এই সৌন্দর্য। বাঁদিকে গোপেশ্বর 10 কিলোমিটার আর ডান দিকে গোবিন্দঘাট 69 কিলোমিটার। এই অদ্ভুত নীল রঙের ফুলগুলো প্রকৃতির শোভাকে আরো বাড়িয়ে তুলেছে। এই ফুলগুলোর নাম কি আমি জানি না, যদি আপনারা জানেন কমেন্ট বক্সে লিখে প্লিজ জানান। বদ্রীনাথ এখান থেকে 77 কিলোমিটার আর আমাদের পরের গন্তব্য যোশীমঠ 33 কিলোমিটার। জেসিবি রাস্তা চওড়া করার কাজ করছে, সমস্ত গাড়ি দুদিকেরই আটকে দিয়েছে, লম্বা জ্যাম। যতদূর দেখা যায় গাড়ি লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। এদিকে আকাশে অল্প অল্প মেঘ করেছে, মেঘের মধ্যে দিয়ে সূর্যের আলো উঠছে। রাস্তায় এরকমভাবে পাথরের গায়ে জাল দিয়ে আর শলাকা পুঁতে পুঁতে ঘর আটকানোর চেষ্টা করা হয়েছে। এইবার ছেড়েছে, এগোলে বোঝা যাবে কি হচ্ছিল আর কেন আটকে রেখেছিল, কোন জায়গাটায় প্রবলেম। নবীন ভঙ্গিল পর্বত হিমালয়ে অত্যন্ত ধসপ্রবণ। এটা এখানে রাস্তা তৈরির একটা বিরাট বড় সমস্যা। এই যে এইখানটাতে কাজ হচ্ছিল, তাই রাস্তা আটকানো ছিল। বোধহয় রাস্তার উপরে প্রচুর পাথর ছড়ানো ছিল, সেগুলো সব সরালো, সাইড করলো, তারপরে রাস্তা পরিষ্কার। এখন আমরা এগোচ্ছি। একদিকে ফ্লোতে গাড়ি যাচ্ছে, শুধু যাবার, ফেরারটা এখনো বন্ধ। আকাশে দেখছিলাম একদিকে কালো মেঘ, বলতে বলতে চলে এলো বৃষ্টি। পাহাড়ে এরকমই, এই পরিষ্কার রোদ আবার এই বৃষ্টি, বিশেষ করে এই গরমকালে। তলা থেকে জলীয় বাষ্প উপরে উঠে আসে আর হঠাৎ হঠাৎ করে বৃষ্টি, মেঘ কেটে গেলেই আবার পরিষ্কার। ওয়েদার মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এখন বৃষ্টি খুব জোরে না হলেও মোটামুটি ভালোই বেড়েছে। গাড়ি থামিয়ে আমাদের ড্রাইভার লাগেজের ওপরে প্লাস্টিক বাঁধলো আর আমরা বৃষ্টির মধ্যেই এগোচ্ছি। পাহাড় মানেই সৌন্দর্য, আর এখানে গাড়োয়ালে সৌন্দর্যের আতুর ঘর। দূরে পাহাড়ের মাথায় বরফ, আরেকটা বিউটিফুল ল্যান্ডস্কেপ দেখলেই দাঁড়িয়ে সময় নষ্ট করে ছবি তুলতে ইচ্ছে হয়, এনজয় করতে ইচ্ছে হয়, কিন্তু হাতে যে সময় নেই। পৌঁছতে হবে বদ্রীনাথ। আমার পিছনে সাইনেজ আই লাভ যোশীমঠ। এই সাইনেজটা আই লাভ যোশীমঠ, যোশীমঠ ঢোকার আগেই রয়েছে, মানে এখান থেকে যোশীমঠের শুরু। যোশীমঠ হলো সেই জায়গা যেখানে বদ্রী বিশালজির শীতকালীন পূজা সম্পন্ন হয়, মানে দিওয়ালির পর থেকে অক্ষয় তৃতীয়া অবধি। এই জায়গার ল্যান্ডস্কেপটা দারুণ সুন্দর লাগলো, তাই মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। সবুজে মোড়া পাহাড়, পিছনে বরফের পাহাড় দেখা যাচ্ছে উঁকি মারতে, আর সামনে ন্যাশনাল ফ্ল্যাগ। দূরে দেখা যাচ্ছে সর্পিল আঁকাবাঁকা পথ এগিয়ে চলেছে বিষ্ণুপ্রয়াগের দিকে। বিষ্ণুপ্রয়াগে আমরা ধৌলিগঙ্গা নদীর সাথে অলকানন্দার সঙ্গম দেখতে পাবো, আর রয়েছে একটি ব্রিজ, পার হয়ে আমরা আবার বদ্রীনাথের রাস্তায় অলকানন্দাকে পাশে নিয়ে
এগিয়ে চলছি। এতক্ষণ রাস্তা একটু ভাঙাচোরা ছিল, এখন কিন্তু রাস্তা দারুণ সুন্দর। আবার আমরা হাইওয়েতে এসে পড়েছি। এই হাইওয়ে এগিয়ে চলেছে বদ্রীনাথের দিকে। বিষ্ণুপ্রয়াগে আমরা যে ব্রিজের ওপর দিয়ে এলাম, সেই বিষ্ণুপ্রয়াগ ব্রিজ থেকে বদ্রীনাথের দূরত্ব আর মাত্র 34 কিলোমিটার। বিষ্ণুপ্রয়াগে একটি হাইডাল পাওয়ার প্রজেক্ট রয়েছে, রাস্তায় আমরা দেখতে পেলাম। বদ্রীনাথের রাস্তা খুব ভয়ঙ্কর সবাই বলে, কেন বলে দেখুন। মন্দির পৌঁছতে প্রায় 8:30, ঠিক করলাম আগে দর্শন করব, তারপর হোটেলে যাব। 8:30টার সময় ঢুকেছি, এখন 9টা। বিশাল লাইন বদ্রীনাথের মন্দিরে, কতক্ষণে দর্শন হয় সেটা দেখছি। অলকানন্দা নদীর এপার থেকে বদ্রী বিশালজির মন্দিরের দৃশ্য। রাত্রি 10টা বেজে গেছে, এখনো মন্দিরের ভিড়টা একবার দেখুন। মন্দিরের স্থাপত্য শৈলীতে হিন্দু শিল্পকলার সাথে তিব্বতীয় শিল্পকলার প্রভাব বিশেষভাবে উল্লেখযোগ্য। এই গেটের ভিতরেই রয়েছে মূল মন্দির, আর মূল মন্দিরের ভিতরেই রয়েছে বদ্রী বিশালজির কষ্টি পাথরের বিগ্রহ। এখানে ভগবান বিষ্ণু বদ্রী বিশালজি রূপে পূজিত হন। ভারতবর্ষের উত্তরাখণ্ডে 4টি ধামের অন্যতম ধাম এটি, এবং আদি শঙ্করাচার্যের হাতে প্রতিষ্ঠিত ভগবান বিষ্ণুর 4টি ধাম দ্বারকা, পুরী এবং রামেশ্বরমের পর বদ্রীনাথের স্থান। এখন 10:30, 2 ঘন্টায় দর্শন হলো। 8:30টার সময় আমাদের গাড়ি মন্দিরের সামনে আমাদের নামিয়ে চলে এসেছিল হোটেলে আমাদের লাগেজ নিয়ে। হোটেলের নাম মৃত্যুঞ্জয়, এটাও একটা আন্ডার কনস্ট্রাকশন হোটেল, তবে অনেকটাই তৈরি হয়ে গেছে। এই হোটেলে আমরা আজ রাত্রিবাস করব। গ্রাউন্ড ফ্লোরে 111 নম্বর রুম দিয়েছে, বিশাল রুম। এটা ডবল বেড, 2টো খাট রয়েছে, এদিকে চার্জিং পয়েন্ট আছে, ওখানেও 2টো আছে, অজস্র চার্জিং পয়েন্ট। এটা টিভি সেট বসানোর জন্য একটা ক্যাবিনেট রয়েছে, কিন্তু টিভি এখনো নেই। এখানেও চার্জিং পয়েন্ট হিসেবেই কাজ করতে পারে। ওয়াশরুমটা বেশ বড়, সমস্ত মডার্ন ফেসিলিটি যুক্ত, নিট অ্যান্ড ক্লিন, আর বিশেষ বর্ণনা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। আপনারা দেখুন। আমরা এই হোটেলে শুধুমাত্র রাত্রিটা থাকবো, সকালে উঠেই বেরিয়ে যাব। আর এর থেকে ভালো ফেসিলিটির আমাদের খুব একটা দরকার নেই। এটা হচ্ছে ডাইনিং রুম, সবাই ডিনার করছে, আমরাও ডিনার করতে যাবো এক্ষুনি। ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি আছে, ডিনার ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি দেখাবো। বদ্রীনাথ মন্দির দর্শন করতে মোটামুটি 2 ঘন্টা টাইম লাগলো। আর ম্যানেজমেন্ট মানে চূড়ান্ত মিসম্যানেজমেন্ট, যা অবস্থা বলার কথা নয়। প্রথম দিকে সুশৃঙ্খলভাবে বিশাল লাইনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে কি মনে হলো ওদের সবাইকে হুড়মুড় করে পাঠিয়ে দিল। ঠেলাঠেলি, ভিড়, মারামারি অবস্থা, যে পাচ্ছে যেমন করে পাচ্ছে ঢুকে যাচ্ছে। কোনোরকমে এক ঝলক দর্শন হয়ে বেরিয়ে চলে এলাম, হলো কোনোরকম বদ্রী বিশালের দর্শন। এটা হচ্ছে এখানে রুটি রয়েছে, এখানে 2 রকমের ডাল, রাইস 2টো জায়গায়, আলুর তরকারি, কিছু আছে, আচ্ছা এই হচ্ছে মেনু। রুটি, ভাত, ডাল, আলু, এখানে ডিনারটা খুবই বেসিক এবং সিম্পল। ভাতটা একটু শক্ত, আদব চালের ভাত, ঠিক আছে, চলে যায়। সেন্টেড রাইস, ছোলার ডাল, ডালটা অবশ্য সিম্পল, খুব একটা মশলাদার নয়, হালকা খাওয়া পাওয়া যায়। আলু বাঁধাকপির তরকারি ছিল, এটাও মোটামুটি, আলুর পরিমাণই বেশি, বাঁধাকপি খুব সামান্য খুঁজে পাওয়া মুশকিল। আর এদিকে স্যুপটাও জলের মতোই, মোটামুটি স্বাদ আছে এই আর কি। তো খাবারকে অপমান করার কোনো কারণ নেই, কিন্তু খাবারটা বিশাল কিছু ভালো বলার মতো কোনো কারণ নেই।
ঠিকঠাক। আর যে পরিশ্রম আমাদের হচ্ছে তাতে এখন খাবার কেমন বোঝার মতন অবস্থা আমাদের নেই। প্রায় 11 ঘন্টা জার্নি করে আসার পর 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মন্দির দর্শন করে কোনো রকমে খেয়ে দিয়ে নিয়ে এবার আর শরীর দিচ্ছে না, আবার শুয়ে পড়বো। কালকে সকালে মানাগ্রাম হয়ে যাওয়ার ইচ্ছে আছে, ফেরত হরিদ্বার। দেখা যাক কোথায় যাই। আজকে এখানেই ডে এন্ড করবো, আজকে এখানেই ভিডিও এন্ড করছি। গুড নাইট, কালকে সকালে। আগামী পর্বে দেখুন বদ্রীনাথ থেকে মাত্র 4 কিলোমিটার দূরে ভারতবর্ষের প্রথম গ্রাম মানাগ্রাম। গণেশ গুহা, ব্যাস গুহা, যে গুহায় বসে মহর্ষি বেদব্যাস লিখেছিলেন মহাভারত। নদী এখান থেকে এইভাবে এসে অলকানন্দার সঙ্গে মিশে অন্তঃসলীলা হয়ে যাচ্ছে। মহাভারতের পঞ্চপাণ্ডবের মহাপ্রস্থানের পথ। এখানে 5টা মূর্তি রয়েছে। মানাগ্রাম দেখে 312 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে হরিদ্বার প্রত্যাবর্তন।